হাই ফ্রেন্ডস, আমি 98 মুনমুন আজকে চলে এসেছি তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ব্লগের ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল কিন্তু ভিডিওটা করা স্টার্ট করে দিয়েছে। আর কোথায় যাচ্ছি কী করছি সেটা তো তোমরা আমাকে দেখে অলরেডি বুঝেই গেছো, কারণ এর আগে কিন্তু প্রচুর ভিডিও পোস্ট হয়ে গেছে। আর আমরা চলে এসেছি শ্যামপুরের হাজারি 1940-তে, কারণ এখানে আজকে কিন্তু চলছে দারুণ একটা মিট আপ, আর যেটার আয়োজন করেছে আমাদের হাজারির 1940 কিন্তু সন্দীপন কোয়াল দাদাভাই, আর তার সঙ্গে আছে সৌম্যদা আর কার্তিক মাঝি দাদাভাই। তা তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা দিন পরিবেশন করার জন্য। তোমাদের জন্য আজকে এই সুন্দর একটা মুহূর্তের সাক্ষী আমরা সবাই হতে পেরেছি, না হলে কিন্তু কারোর সঙ্গে কারোর দেখাই হতো না। সত্যি কথা বলতে এখানে এসে প্রত্যেকটা মানুষের খুবই ভালো লেগেছে। আমার তো আরও বেশি ভালো লেগেছে, কারণ আমি এই ফার্স্ট টাইম প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা করতে পেরেছি। যাদেরকে ফোনে দেখতাম তাদেরকে সামনাসামনি দেখে খুবই আনন্দিত হয়েছে। সেটা তোমরা আমাদের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। আর আমাদের সবার প্রিয় রীতাদিকে তোমরা অনেকেই চেনো, কারণ আলাদা করে বলার কিছু নেই। তারপরেই আছে কিন্তু আমাদের পূজা গুড়িয়া, অনিন্দিতা, প্রামাণিক, প্রত্যেকটা মানুষ খুবই কাছের। এছাড়াও কিন্তু আমাদের সুপর্ণাদিও চলে এসেছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা মানুষের সঙ্গে ছবি তোলা, খাওয়া দাওয়া, আড্ডা, প্রত্যেকটা দিন কিন্তু খুবই সুন্দর কেটেছে। ওই মুহূর্তটা সত্যি বলে প্রকাশ করা যাবে না, কারণ এরকম মুহূর্তের সাক্ষী আমিও হতে পারবো সেটা একদমই ধারণার বাইরে ছিল। তার জন্য ধন্যবাদ জানাই আমাদের বংপোলা দাদাভাইকে, যে না থাকলে কিন্তু আমাদের এই এত সুন্দর মুহূর্তটা সম্ভবই হতো না। তো আমরা গিয়ে ওখানে প্রচণ্ড মজা করেছি। তারপর প্রত্যেকেই প্রত্যেকের মতো কিভাবে ফেসবুক জার্নিটা শুরু করেছিলাম আমরা শেয়ার করেছি, আর প্রত্যেকটা মানুষের মনের কথা আমরা জানতে পেরেছি। আর আমাদেরকে এত সুন্দরভাবে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য সত্যি আমাদের চিন্টুদাকে অসংখ্য ধন্যবাদ। এই দাদা না থাকলে হয়তো এই প্ল্যাটফর্মে এত দূর এগিয়েও যেতে পারতাম না, এত মানুষের ভালোবাসা পেতাম না। আর এর জন্য সত্যি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকের পাশে থাকতে হবে, নাহলে ফেসবুকে আমরা কেউই কোনো দিনও এগিয়ে যেতে পারবো না। আর এইখানে এসে সত্যি আরও কেন ভালো লাগলো, এত সুন্দর হাজারি রেস্টুরেন্টটা এত সুন্দরভাবে সাজানো আর একদম গোছানো একটা ব্যাপার, যেখানে এলে কিন্তু প্রত্যেকটা মানুষেরই ভালো লাগবে। আর এখানে তো অনেকেই তোমরা চলে এসেছো, আর এখানের খাবার কিন্তু খুবই সুস্বাদু। তোমরা অনেকেই জানো প্রতিনিয়ত এখানে ভিডিও পোস্ট হয়। আর সন্দীপন দাকে তো বলার মতো কিছুই নেই, কারণ দাদা না থাকলে আমাদের এই জার্নিটা একদমই অসফল থেকে যেত, কারণ আমরা এই দাদার জন্যই কিন্তু এই জায়গায় আমরা আজকে আসতে পেরেছিলাম। তারপরেই দেখো আমাদের চিন্টুদা নিজের মতো করে কিছু কথা বলছিল। আর এখানে আমাদের পূজা গুড়িয়াকে তো তোমরা প্রত্যেকেই চেনো। তো আমরা এখানে কিন্তু হাসি মজা ঠাট্টা ইয়ার্কি সমস্ত কিছু করেছি। তার সঙ্গে ছিল আমাদের প্রথমেই দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, তারপরেই দিয়েছিল পকোড়া। তো পকোড়াটা খুব দারুণ টেস্টি ছিল। আর এদিকে আমার মেয়ে কিন্তু রীতাদির কোল ছেড়ে একদমই আসতে চাইছিল না, এতটাই পছন্দ হয়েছে আমাদের রীতাদিকে। আমাদেরও যখন পছন্দ, আমার মেয়ের তো হতেই হবে। আর আমার বর বেচারা একা কিছুই করার নেই, সমস্ত অচেনা মানুষের ভিড়ে একাই বসে আছে, কিন্তু তবুও ওর অনেকটাই ভালো লেগেছে। আর এই অনিন্দিতা প্রামাণিককে কে গেছেনো। তারপরেই দেখো আমাদের সমস্ত আড্ডা জমে যাওয়ার পর কিন্তু খেতে বসার পেলা। আমাদের হাজারিতে আজকে মেনু ছিল কিন্তু একদম অসাধারণ। আর এখানের কিন্তু খাবার টেস্ট করার জন্য তোমাদেরকে অবশ্যই হাজারির 1940-তে আসতে হবে, তবেই কিন্তু তোমরা এই স্বাদ উপলব্ধি করতে পারবে। আর আমাদের মেনু ছিল আজকে কিন্তু স্যালাড ছিল, তারপরেই ছিল পোলাও, তারপরেই ছিল আমাদের চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা যারা কি এই রকম খাবারের স্বাদ উপভোগ করতে চাও, তারা কিন্তু অবশ্যই হাজারির 1940-তে চলে আসতে হবে।